আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আপনাদের মনে প্রশ্ন আসে না যে মসজিদে কি অনেক সময় না উজু করে অবস্থা পরও কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি। মানে হচ্ছে কি বসে ঘুমালে কোন কোন অবস্থায় উজু ভেঙে যায় সেই সম্পর্কে আজকে আলোচনা বিষয় আমাদের। যদি কোনো কিছুর সাথে হেলান দেওয়া ব্যতীত কেউ ঘুমায় অথচ ঘুমের কারণে কোনো দিকে পড়ে যায়নি বা পড়ে যাওয়ার সাথে সাথে সে ঘুম থেকে জেগে গেছে, তাহলে উজু ভঙ্গ হবে না। 2 নম্বর হচ্ছে কি সেজদার সুন্নাত ঠিক রেখে ঘুমালে উজু ভঙ্গ হয় না। এমনই কেউ যদি নামাজে বাইরেও ঘুমায়, অর্থাৎ সেজদায় যদি পেট রান থেকে পৃথক থাকে এবং হাতের বাজু পাঁজর থেকে আলাদা থাকে, আর এই অবস্থায় যদি কেউ ঘুমায় তবে উজু ভঙ্গ হবে না। কেউ যদি সম্পূর্ণ নিতম্ব জমিনে না থাকে আর কোনো কিছুতে হেলান দিয়ে ঘুমায়, এমনকি নিচে উড়ু ইত্যাদি ওপর ঘুমালেও উজু ভেঙে যাবে। সুতরাং হাঁটু গেড়ে বসে যদি কেউ রান ইত্যাদির ওপর ভর দিয়ে ঘুমায় তাহলে কিন্তু উজু ভেঙে যায়। এমনইভাবে যদি কেউ আসন গেড়ে বসে রানের ওপর ভর দিয়ে এতটা ঝুঁকে গিয়ে ঘুমায় যে সম্পূর্ণ নিতম্ব বসবার জায়গা থেকে উপরে উঠে যায়, মানে তাই বসে আছে সে বসে জায়গা থেকে উপরে উঠে যাচ্ছে, তাহলে কিন্তু উজু নষ্ট হয়ে যাবে। অবশ্য যদি সম্পূর্ণ নিতম্ব বসার জায়গায় স্থির থাকে, যেমন হয়তো হাঁটু দাঁড় করিয়া হাত দিয়ে ঘিরে ধরলো কিংবা কাপড় ইত্যাদি দিয়ে কোমরে কিন্তু সাথে হাঁটু বেঁধে নিল আর হাঁটুর ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল, বা আসন ঘেরে বসে কুনায় তারা ঘাড়ের ওপর ভর করে শুধু এতটুকু ঝুঁকল যে নিতম্ব বসা জায়গায় স্থির রইল, তাহলে উজু ভঙ্গ হবে না। যদি সম্পূর্ণ নিতম্ব বসার জায়গায় স্থির থাকে আর হেলান দিয়ে এমন গভীর ঘুম গেল যে হেলান দিয়ে থাকা যে বস্তুটি, মানে যেটার উপর হেলান দিয়ে আছে সেটা যদি সরিয়ে ফেলে সে পড়ে যাবে, তাহলে এই অবস্থা উজু ভাঙবে কি না এই ব্যাপারে কিন্তু অনেক মতভেদ রয়েছে। তবে ফতোয়া হচ্ছে এক্ষেত্রে উজু ভঙ্গ হবে না। মোরাকাবা অবস্থায় আসন গেড়ে বসে ঘুমালে উজু ভঙ্গ হবে না যদি কোনো কিছুর সাথে হেলান দিয়ে না বসে থাকে। তাহলে যদি উজু অবস্থায় বা থাকা অবস্থায় কোনো কিছুর সাথে ঠেস দিয়ে এমনভাবে ঘুমায় যে যদি সে বস্তুর সরিয়ে ফেলা হতো তাহলে সে কিন্তু পড়ে যেত, তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে। উজুর অনেক মাসালা আছে, যেমন মূলত ঘুমের কারণে উজু ভঙ্গ হয় না, বরং ঘুমের কারণে এক ধরনের মানসিক দুর্বলতা সৃষ্টি হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে আসে, ফলে বায়ু বের হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায়, যতদ্রূপ উজু ভঙ্গ হয়। আরেকটা মাসালা আছে, কেউ হয়তো বসে বসে ঘুমাচ্ছে, এক সময় হয়তো ঘুমাতে ঘুমাতে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল, তার উজু ভঙ্গ হয়ে যাবে। এরকম অনেক মাসালা আছে যারা হয়তো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে জানতে পারবেন। তা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকে শুধু আলোচনা করলাম কোন কোন অবস্থায় ঘুমালে উজু ভেঙে যায়। তো উজু ভাঙা অনেক রকম আছে, যেমন নামাজে হাসি সম্পর্কিত মাসাইল আছে, বায়ু চেপে রাখা নামাজ পড়া হবে কিনা, উজু ভঙ্গ হবে কিনা, বিশ্ব অঙ্গ স্পর্শ করলে উজু ভঙ্গ হবে কিনা, এরকম অনেক মাসাইল আছে যেগুলো হয়তো এর পরে ভিডিওতে আমি আলোচনা করব।